अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व औलाना वमौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मअस्सादिक़ीन। वक़ाल तआला इन्नस्सलात तन्हा अनिल फ़हशाइ वल मुनकर औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাতুল উখরার
13 তারিখ পবিত্র জুমার দিনে শত ব্যস্ততা থাকার পরেও আল্লাহ তাআলার হুকুমকে আমরা প্রাধান্য দিয়ে পবিত্রতা অর্জন করার সাথে সাথে আমরা মসজিদে আসতে পেরেছি। দিনে আলোচনা বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যদি বলে যে ন্যায় বিচার করা, যদি বলে যে মানুষের উপর জুলুম করা যাবে না, তখন এক শ্রেণীর লোক কিন্তু বলে যে হুজুররা আবার রাজনীতি করে কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ন্যায় বিচার করা, মানুষের উপর জুলুম না করা, এগুলো যদি আপনারা রাজনীতি মনে করেন করতে পারেন, কিন্তু এগুলো তো আমাদের বলতে হবে। কথা বলেন। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম কেন ভূমিকম্প হচ্ছে, তার মধ্যে আলোচনার মধ্যে ছিল যে ন্যায় বিচার না করা, সুদ খাওয়া, এভাবে কয়েকটা জিনা ব্যভিচার বেহায়াপনা না করলে আল্লাহ তাআলা দুনিয়ার উপর গজব দেন, ভূমিকম্প দেন। এই কয়েকটা কথা বলতেছিলাম। ওজনে কম দিলে ভূমিকম্প হয়। তো এভাবে যখন মানুষ গুনার কাজ বেশি করে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে, বিভিন্ন আল্লাহ তাআলার গজব দিয়ে মানুষকে আবার সতর্ক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মত যেন একবারেই ধ্বংস না হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদের একবারে ধ্বংস করবেন না, আমাদের মাঝে মধ্যে বিভিন্ন পরীক্ষা নিবেন, কখনো মর্যাদা বাড়ানোর জন্য, কখনো গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। এভাবে আল্লাহ তাআলা আপনার আমার পরীক্ষা নিবেন। আর যখন বেশির গুনার সয়লাব চলে তখন আল্লাহ তাআলা আপনার আমার বিভিন্ন গজব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। এভাবে আমরা যখন সঠিক কথাটা বলি, ওলামায়ে কেরাম যখন বলেন, তখন সমাজের কিছু লোক এমনটা বলে। শুধু তাই বলে তারা ক্ষান্ত হয় না, তারা আবার বলে যে হুজুররা ধর্ম ব্যবসা শুরু করছে। আমাদের প্রশ্ন হলো, আমরা যখন থেকে বোঝা শুরু করেছি, নাবালেক অবস্থায় মাদ্রাসায় গিয়েছিলাম, সেখান থেকে আমরা কোরআন হাদিস মাসলা মাসাইল বিভিন্ন কিছু জ্ঞান অর্জন করার পরে আমরা যখন শিক্ষা জীবন শেষ করি, এরপরে যখন আমরা মসজিদ মাদ্রাসা ওয়াজের মাঠে ওলামায়ে কেরাম যখন কথা বলেন, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো কথা ওয়াজ মাঠে ওয়াজের মাহফিল ময়দানে বলা হয় না। কথা বলেন, বলা হয় নাকি? এটা যদি আপনারা ধর্ম ব্যবসা মনে করেন, আমরা তো বলি আপনারাই প্রকৃত ধর্ম ব্যবসা করেন। ভোটের সময় আসলে আপনারা নতুন পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করেন, মাথায় টুপি দেওয়া শুরু করেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে নামাজ পড়া শুরু করেন। প্রকৃত আমরা ধর্ম ব্যবসা করি না, আপনারা ধর্ম ব্যবসা করেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কখনো ধর্ম ব্যবসা করতে পারে না। পৃথিবীর ইতিহাসে এমনটা লেখা নেই। উলামায়ে কেরাম ধর্ম ব্যবসা করে চাকরি বাঁচানো, মসজিদ বাঁচানো, এটা উলামায়ে কেরামের অভ্যাস না, করে না, কখনো করবে না। এগুলো যারাই বলে প্রকৃত তারাই হলো ধর্ম ব্যবসায়ী। ভোটের সময় আসলে রূপ পরিবর্তন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ভোটের সময় আসলে রূপ পরিবর্তন করে। অন্য সময় মসজিদে নামাজে রক্ত পাওয়া যায় না, অন্য সময় লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া যায়, দিতে দেখা যায় না।
অন্য সময় মাথায় টুপি দেখা যায় না। দেখবেন এক শ্রেণীর মানুষ তারা ভোটের সময় আসলে কিন্তু তাদের রূপ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। উলামায়ে কেরাম শুরুতে যেমন ছিল, বর্তমানে তেমন থাকবে, ভবিষ্যতেও তেমন থাকবে। দিন কায়েম করার কথা কোরআন হাদিসে এসেছে। উলামায়ে কেরাম এভাবেই সংগ্রাম চালাতে থাকবে। সাধারণ মানুষ যদি বুঝে শুনে ভোটের সময় যদি ভালো পক্ষে সাক্ষ্য দেয়, যদি তারা দুনিয়া আখিরাতে সফলতা চায়, তাহলে উলামায়ে কেরামের কথা শুনবে। আর যদি বলে আমরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হতে চাই, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে চাই, আপনার মন যা চায় আপনি তাই করতে পারেন, এতে কোনো অসুবিধা উলামায়ে কেরাম হবে নাকি বলেন? কি হবে নাকি বলেন? কোনো অসুবিধা, কোনো ত্রুটি, কোনো খাওয়া, কোনো পড়া, কোনো নিয়ে চিন্তা ভাবনা উলামায়ে কেরামের করা দরকার নেই, করেও না। আমরা যখন লেখাপড়া করতেছিলাম, সমাজের কিছু মানুষ বলতো, হুজুর, ছোট হুজুর, তুমি যে লেখাপড়া করতে আসো, মাদ্রাসা লাইনে লেখাপড়া করার পরে সরকারি চাকরি খুব কম হয়, তোমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে থাকা লাগে, তোমরা কিভাবে খাবা? এই খাওয়া তো তোমাদের ঠিক মতো হবে না। আমাদের হুজুররা বলে, আমরাও বর্তমান তাই দেখতেছি, হুজুররা খাবে কিভাবে? এত পরিমাণ দাওয়াত করলে, এত পরিমাণ খাওয়ার ব্যবস্থা করলে তো খাওয়া যায় না। কথা বলেন, এত পরিমাণ খাওয়ার ব্যবস্থা করে মানুষ, আবার খাওয়ানোর পরে বলে হুজুর ঠিক মতো মেহমানদারি করতে পারিনি, ঠিক মতো ব্যবস্থা করতে পারিনি, ভুল হয়ে গেল, হুজুর মাফ করে দিয়েন। এভাবে শেষ পর্যন্ত আমাদের পর্যাপ্ত খাওয়ানোর পরে কিন্তু বাড়ির মেহমান আমাদের এভাবে বলতে থাকে। আমরা বলি, উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, দিবেন, এবং আখিরাতেও আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সম্মান বাড়াবে, ছাড়া কমবে না। এজন্য আমাদের যে ধর্ম ব্যবসায়ী বলে, প্রকৃত আপনি যখন যেটা খাবেন, আপনি যদি ডাউল দিয়ে ভাত খান, আপনার কি গোশের ঘ্রাণ আপনার মুখ দিয়ে বাইর হবে? কথা বলেন, এ কথাই বোঝায়, এ কথাই স্পষ্ট হয়ে যায় যে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলেন আপনারা। কিন্তু দোষটা যেহেতু উলামায়ে কেরাম তো নরম সহজের, প্রকৃত নরম মেজাজের হয়, কথাবার্তা ওইভাবে বলতে চায় না, উগ্রপন্থী হয় না। ওনারা ওই যে আমাদের বাংলা একটা কথা আছে গ্রাম্য ভাষায়, যেখানে নরম কাদা পাই সেখানেই তো পোকামাকড় কাদা তুলতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কে এটা বোঝে না নাকি বলেন? যেখানে নরম কাদা, আমাদের এলাকায় কেঁচো বলে, আপনাদের এলাকায় কি বলে? কেঁচো বলে। এই কেঁচো কি শক্ত জায়গায় মাটি তুলতে দেখছেন কোনোদিন নাকি বলেন? দেখছেন আপনারা? দেখেন, আমরাও দেখিনি, আমিও দেখিনি। কিন্তু দেখবেন যেখানে নরম কাদা, যেখানে মা বোনরা একটু পানি বারবার ফেলাতে থাকে, ওখানেই দেখবেন কেঁচো আস্তে আস্তে উঠতে থাকে। কিন্তু যেখানে শক্ত কাদা, যেখানে শক্ত মাটি, ওখানে কেঁচো কোনোদিন মাটি তোলে না। ঠিক এক শ্রেণীর মানুষ ঘুরে ফিরে কিভাবে উলামায়ে কেরামের উপর দোষ চাপানো যায়, এভাবে ওনারা এক শ্রেণীর মানুষ কিন্তু চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে নরম কাদা, ওখানে তো অসুবিধা হবে না, কিন্তু শক্ত মাটিতে যদি কেঁচো মাটি তুলতে যায়, তার জীবন নাশকের মৃত্যু মুখে হতে পারে। ঠিক তদ্রূপ ভাবে সমাজের এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের উপর দোষ কিভাবে চাপাবে, এই নিয়ে ষড়যন্ত্র, এই নিয়ে সর্বক্ষণ চিন্তা চেতনা, কিন্তু যারা প্রকৃত সত্য সেখানে কিন্তু আর কোনো কথা বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি আপনি আমি চলতে থাকি, এভাবে যদি উলামায়ে কেরামের উপরে দোষ চাপাতে থাকি, এভাবে যদি উলামায়ে কেরামের উপরে একের পর এক টর্চার করতে থাকি, এভাবে যদি উলামাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, উলামায়ে কেরাম এমন এক ব্যক্তি, উলামায়ে কেরাম এমন মানুষ
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আপনি ধর্ম ব্যবসা বললেই উলামায়ে কেরাম কাজ করবে, আপনি ধর্ম ব্যবসা না বললে উলামায়ে কেরামের দায়িত্ব পালন করবে। আপনি যাই কিছু বলেন, যেভাবেই বলেন না কেন, উলামায়ে কেরাম যারা সঠিক পথে আছে, উলামায়ে কেরাম যারা নিজের দায়িত্ব মনে করে কাজ করতেছে, ওনাদের ধর্ম ব্যবসা বললেও কাজ করবে, ধর্ম ব্যবসা না বললেও কাজ করবে। ক্ষমতায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হোক তাও কাজ করবে, ইসলামী রাষ্ট্র না হলেও কিন্তু উলামায়ে কেরাম কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কোনোভাবেই ওনাদের যে দায়িত্ব ওনারা সেটা পালন করবে। তাই ইসলামে আপনাদেরও যে দায়িত্ব এটা পালন করতে হবে। ইসলামের রাষ্ট্র কায়েম হোক বা না হোক, আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন, ছেড়ে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই একতাবদ্ধ হয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা শুধু চেষ্টা করলে হবে না, আমাদের দোয়া অব্যাহত রাখতে হবে যে আল্লাহ এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদের চেষ্টাকে আরো শক্তিশালী করে দাও। এভাবেই যখন আপনি আমি চেষ্টা মেহনত করতে থাকবো, এদেশে ইসলাম কায়েম হোক বা না হোক, আপনি আমি পরিপূর্ণ কিন্তু সওয়াবের অধিকারী হতে পারবো। কোন প্রকার আপনার আমার সব থেকে কিঞ্চিত পরিমাণ কমানো হবে না। এজন্য গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে ভূমিকম্প কেন হয়। গত কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা নেত্রী, সে বলতেছে যে আমরা ধর্মকে মূল্যায়ন করি না, আমরা মানুষকে মূল্যায়ন করি। নাউজুবিল্লাহ। ধর্মকে মূল্যায়ন করতে না পারলে আপনি মানুষের মূল্যায়ন করবেন কিভাবে? কথা বলেন, কি কথা বলেন না কেন? ধর্মকে আপনি মূল্যায়ন করতে না পারলে, ধর্ম হলো ইসলাম, আমাদের ধর্ম, এটাকে আপনি মূল্যায়ন করতে না পারলে আপনি মানুষকে মূল্যায়ন করবেন কিভাবে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, আমিন। দুনিয়া থেকে যদি জাহান্নামে হয়ে যায়, এই ক্ষমতা তো চিরস্থায়ী থাকবে না। কেন আপনি আমি এমন কথা বলে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হব? কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়া একজন বলেছে যে আপনারা যদি আমাকে ফাঁকি দেন, স্বয়ং আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওনার মুখে দাড়ি নেই, উনি ইসলাম বিরোধী, আবার উনি কথা বলছেন যে আমাকে ফাঁকি দিলে নাকি আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। ওনাকে কথা বলে সাজছে নাকি বলেন? স্বয়ং উলামায়ে কেরাম কথা বলতে পারে যে আমরা আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি, এটা যদি আপনারা কবুল না করেন দুনিয়া ও আখিরাতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা উলামায়ে কেরাম বলতে পারে। ইসলামের পক্ষে, ইসলামের কথা বলে যদি আপনারা এটা না মানেন, তাহলে এটা আপনাদের আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা উলামায়ে কেরাম এই কথা বলতে পারে। কিন্তু উনি বলছেন যে আমাকে ফাঁকি দিলে আপনারা আল্লাহকে ফাঁকি দিবেন। এজন্য আপনি আমি, আপনার আমার কারণে যেন আল্লাহ তাআলার গজব দুনিয়ায় অবতীর্ণ না হয়, আপনার আমার কারণে যেন, আপনার আমার পরিবারের কারণে যেন আল্লাহ তাআলার গজব দুনিয়ায় যেন অবতীর্ণ না হয়, এজন্য সতর্ক হওয়া। আজকে যে আলোচনার বিষয় আমি রাখছিলাম সেটা হলো যুব সমাজের অবনতি এবং ইসলামী সমাধান কি, এটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। যে যুব সমাজের অবনতি ও ইসলামী সমাধান কি, এটা আমাদের জানা দরকার। আমি তো প্রায় জম্মাই ভিন্ন ভিন্ন কথা বলার চেষ্টা করি, একই কথা একই আলোচনা না করার চেষ্টা করি, বেশি করি না সম্ভবত। প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এ সপ্তাহে যে আলোচনার বিষয় সেটা হলো এই যে যুব সমাজের অবনতি ও ইসলামী সমাধান কি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। বর্তমান সময় যুব সমাজের অবস্থা খুবই করুণ। তারা কিন্তু অধিকাংশ যুবক, শতকরা 95 বললে মনে হয় ভুল হবে না, 95% মুসলমান যুবক তারা কিন্তু ইসলাম থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যদি ইবাদত বন্দি না করা যায়, করবেন কখন? হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন, এই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ যাবে না, এই জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য মানুষ যাবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতের মধ্যে যাবে না। সবাই কিন্তু যুবক হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। যুবকরা যদি, বার্ধক্য মানুষও যদি আল্লাহ তাআলার হুকুম পালন করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন যদি যুব সমাজ আল্লাহ তাআলার কথা অনুযায়ী এই কাজ করতে পারে, অবশ্যই 100% বিশ্বাস করেন, অবশ্যই এলাকার যুবক যদি কাজ করতে পারে, সকলেই যদি নামাজ পড়তে পারে, সকলেই যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে পারে, অবশ্যই দুনিয়ার মধ্যে আপনার আমার দ্বারা আর কোনোদিন অশ্লীলতা কাজ, মন্দ কাজ কিন্তু আপনার আমার দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন। যুবকদের দিয়ে ইসলামের বিভিন্ন যুদ্ধ কিন্তু বিজয় হয়েছিল, যুবকদের দিয়েও ইহা তাকে আমাদের বাংলাদেশ পর্যন্ত বিজয় অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো যুবকদের দিয়ে আল্লাহ তাআলা কত কাজ নিচ্ছেন দেখেন। অথচ আমাদের সমাজের যারা যুবক ভাই আছেন, ওনারা এই কথা বুঝতেছে না। আপনার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আবু সাইদ ভাই যদি, মরহুম আবু সাইদ, শহীদ আবু সাইদ ভাই যদি ওনার বুক না ফেটে দিত, আল্লাহ ভালো জানে এর দেশ স্বাধীন হতো কিনা। ওনার বুক পাতা দেখে হাজারো যুবক এই উৎসাহিত হয়ে তারা তাদের জীবন এদের স্বাধীন করার জন্য জীবনকে তারা আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনিও তো যুবক ছিল। যেভাবে জুলুম যদি একের পর এক চলে, আমার বুকের উপর গুলি লাগুক, আমি শহীদ হই, কিন্তু এদেশে মানুষ মুক্ত হয়ে স্বাধীনভাবে বসবাস করুক, এ কথাই মনে ওনার বুকের মধ্যে ছিল। যে আমার দ্বারা যদি এদের স্বাধীন হয়, আলহামদুলিল্লাহ ভালো। যে কথা বলতেছিলাম, যুব সমাজের অবনতি প্রথম নম্বর কারণ হলো যুবক মানুষ নামাজ পড়ে না ঠিক মতো। আমরা যারা যুবক আছি, আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারবো কিনা আমরা ইনশাল্লাহ নামাজ ছাড়বো না? অঙ্গীকার করা যায় নাকি ভাই? কি যুবক যারা আছেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন নাকি ডাকেরা হুজুর আমি নামাজ পড়বো না? আলহামদুলিল্লাহ, যুবক বন্ধুরা এই নিয়াত যদি করতে পারে, আমার জীবনের শেষ পর্যন্ত আমি কোনোভাবেই কিন্তু নামাজ ত্যাগ করব না, তাহলে অবশ্যই সফলতা আসবে। যুবকদের দ্বারা অশ্লীল কাজ হবে না, যুবকরা আর অন্যায় কাজ করবে না। আর যদি নামাজ না পড়ে এভাবেই যদি জীবন অতিবাহিত করে, তাহলে তাদের দ্বারা অশ্লীল কাজ, মন্দ কাজ অব্যাহত থাকবে, তা থেকে তারা বিরত থাকতে পারবে না। এজন্য যুবকদের প্রথম নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে সঠিক সময় আদায় করা, এটাই হলো যুবকদের প্রথম নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ভীত তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এখন বলেন, এদেশের যারা ইসলামী দল করছে,
এই যে 8 দলীয় লোক, এরা আমাদের মনে হয় কি ভালো না খারাপ মনে হয় আপনাদের? উলামায়ে কেরাম সব থেকে দুনিয়ার মধ্যে তো এখন বর্তমান উলামায়ে কেরামের থেকে ভালো মানুষ আর দুনিয়ায় নেই। কি বলেন, এখন আছে নাকি বলেন? উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নবী তো কিয়ামত পর্যন্ত আর আসবে না, তাহলে এখন দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ কারা? সবাই বলেন উলামায়ে কেরাম। সবাই বলেন না কেন? কি মনে সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? তো কথা বলতেছেন না। 100% সত্য। এখন সারা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম সব থেকে দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানে এই যে 8 দলীয় ইসলামী ঐক্য জোট হয়েছে, ইসলামী দল, উলামায়ে কেরাম বেশি না সাধারণ মানুষ বেশি এই দলের মধ্যে? তাহলে আমরা কি তাদের বিপক্ষে যাব না তাদের পক্ষে যাব? সবাই রাজি তো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি হব। উলামায়ে কেরাম যেদিকে, আমরা যদি ওইদিকে না যাই যাব কোন দিকে? আলহামদুলিল্লাহ। এজন্য উলামায়ে কেরাম যেদিকে আমরাও সেদিকে, উলামায়ে কেরাম নেই যেদিকে আমরা নেই সেদিকে। আপনারা বলতে পারেন হুজুর কিছু উলামায়ে কেরাম থাকতে পারে, কিন্তু না, ইসলামের নিয়ম হলো এই, নীতি হলো এই যে অধিকাংশ উলামায়ে কেরাম যেদিকে ফতোয়া দেয়, যেদিকে যেতে বলে সেদিকে মানুষ অগ্রসর হবে। কিছু 2-1 উলামায়ে কেরাম তো বিপক্ষে থাকবে। এই যে কিছুদিন আগে সাতপন্থী তাবলীগের মধ্যে যে দুটো দল হয়ে গেল, শুনছিলেন আপনারা নাকি? এর মধ্যে সাত গ্রুপ একটা গ্রুপ ছিল, ওনার বাড়ি ভারতে বর্ষে। ওনার পক্ষে কিছু মানুষ ছিল, সাধারণ মানুষ বেশি ছিল, আর কিছু উলামায়ে কেরাম ছিল তাদের সঠিক বুঝ আল্লাহ তাআলা ওইসব হেদায়েত দেয়নি। তাছাড়া শতকরায় 95 97-98 ভাগ উলামায়ে কেরাম ওনার বিপক্ষে ছিল। ওনার বিপক্ষে যারা ছিল ওনারা হলো সঠিক। আমার মূল কথা হলো এই যে উলামায়ে কেরাম যেখানে 95, 96, 97 ভাগ, 98 ভাগ উলামায়ে কেরাম যেদিকে থাকবে আমরা সবাই সেদিকে থাকবো। 1-2 যদি অন্যদিকে যায় আমরা সেদিকে যাব না? কি করে বলেন? কোনোদিন আমরা যাব না, কোনোদিন যাব না। গেলে আপনার আবার অসুবিধা হবে, গেলে আপনার আবার দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। ইসলামের নিয়ম হলো এই, যেদিকে উলামায়ে কেরাম বেশি থাকে ওইদিকে সাধারণ মানুষ বেশি ঝোঁকার কথা হাদিস এবং কোরআনের মধ্যে আসছে। 1-2 জন উলামায়ে কেরাম যদি ভিন্ন পদে থাকে ওদিকে আপনার আবার কোনোভাবেই অগ্রসর হওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। যে কথা বলতেছিলাম, যুব সমাজের অবনতি যে কারণে, সেটা 2 নম্বর হলো সৎ লোকদের সঙ্গী হওয়া। আর এই সৎ লোকদের সঙ্গীর কথা বলতে গিয়ে ওই কথা বলতেছিলাম যে যেদিকে উলামায়ে কেরাম বেশি তাদের সঙ্গী আমরা হব, এটাই আমরা সব সময় চাবো। চাবেন তো নাকি ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যেদিকে, উলামায়ে কেরাম ওনাদের সঙ্গে যদি আমরা হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলা যাবে, আল্লাহ আপনি দুনিয়ায় কোরআন অবতীর্ণ করে বলেছিলেন ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ আমি দুনিয়ায় হয়তো কিছু করতে পারিনি, কিন্তু এই একটা আয়াতের কিছু অংশ আমি পালন করেছিলাম, মেনেছিলাম। আমার জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমি সৎ লোকদের সঙ্গী হতে চেয়েছিলাম। আল্লাহ আমাদের মাফ করেন। আল্লাহ চাইলে পারতে পারে কিনা? কথা বলেন। এজন্য সৎ লোকদের সঙ্গী হওয়া কোরআনের নির্দেশ। সৎ লোকদের কি হওয়া? সঙ্গী হওয়া। কোনোভাবেই যারা অসৎ, দুষ্ট প্রকৃতির, ইসলাম বিদ্বেষী, ইসলামকে ভালোবাসে না, তাদের সঙ্গী কোনোভাবেই হওয়া যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ হলো সৎ লোকদের সঙ্গী হওয়া। যে কথা বলতেছিলাম, যুব সমাজের অবনতি 3 নম্বর যে কারণ, সেটা হলো অপচয় এবং অশ্লীলতা, শয়তানের অনুসরণ করা। এটাই হলো যুব সমাজ অবনতির কারণ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। কথা কার? সবাই বলেন। কথা হলো আল্লাহর। এখন যদি আপনি আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে যদি আপনি অবাধ্যতার মধ্যে লিপ্ত হন, বিশ্বাস করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা বলেছেন, কখনো তোমরা শয়তানের অনুকরণ করো না। এখন যদি আপনি সৎ লোক বাদ দিয়ে, উলামায়ে কিরাম বাদ দিয়ে আপনি যদি অন্য পথে চলেন, কখনো আপনি কি করতে পারবেন না? শয়তান থেকে আপনি দূরে সরতে পারবেন না। একমাত্র শয়তান থেকে দূরে সরতে হলে ভালো মানুষের সঙ্গে হওয়া, ভালো মানুষের সাপোর্ট দেওয়া, ভালো মানুষের পক্ষে থাকা, কোরআন হাদিসের পক্ষে থাকা। তাছাড়া শয়তান থেকে দূরে থাকা সম্ভব হবে না, হবে না। ভালো লোক যদি আমি গ্রহণ না করি, ভালো লোকের পাশে যদি আমি না যাই, উলামায়ে কিরামের পাশে যদি আমি না যাই, আমি কিভাবে ভালো হব বলেন? শয়তান থেকে দূরে থাকা সম্ভব হবে? কথা বলেন। বুঝলেন না মনে হয়? বুঝলে হ্যাঁ না বলবেন তো। এখন আপনি আমি কথা বলতে চাই না, সামনে কিছুদিন আছে বাকি, তখন আমরা বলবো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। অমুক ভাই জেলখানায়, আমরা সবাই কোন জায়গায়? পায়খানায়। এভাবে স্লোগান দিয়ে কোনো লাভ নেই। যদি মানুষটা ভালো হয় তাহলে আপনার গলা ফাটান, কোনো অসুবিধা নেই, সব পাওয়া যাবে। আর যদি লোকটাও অসৎ হয় আর আপনি যদি এভাবে মিথ্যা স্লোগান দিন, আপনার কবরে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 100% জবাব দেওয়া লাগবে, অবশ্যই জবাব দেওয়া লাগবে। এজন্য এখন কথা বলতে চাই না আমরা। অনেকেই বলে, হুজুর এখন যদি আসতে বলে আপনি শুনতে পান না? আল্লাহ শুনতে পায় না? পায় অবশ্যই। কিন্তু কোরআন হাদিসের সময়, কোরআন হাদিসের কথা যেখানে বলা হয়, এখানে যদি আপনি গলায় জোরে না বলেন, যেখানে বললে গুনাহ হয় ওই জায়গায় বললে তো আপনার গুনাহ হবে। এখানে জবাব যদি জোরে জোরে দেয়, উলামায়ে কিরামের মুখ থেকে শুনছিলাম, জোরে জোরে সুবহানাল্লাহ বললে যতদিন পর্যন্ত আওয়াজ যাবে ততদিন পর্যন্ত কীট পতঙ্গ গাছপালাগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। এখন যদি জবাব জোরে না বলেন, সুবহানাল্লাহ জোরে না বলেন, ঠিক আর বেঠিক যদি জোরে না বলেন, বলবেন কি ওই স্লোগান ওই সময় নাকি? বলেন। এজন্য বাপ উপস্থিত যারা আমরা আছি, আমরা সবাই সতর্ক হই। যুব সমাজ অবনতির 3 নম্বর কারণ হলো অপচয় এবং অশ্লীলতা। ভালো লোকদের পাশে গেলে মানুষ অপচয় করে না, ভালো লোকদের পাশে গেলে অশ্লীলতা কাজ করে না, ভালো লোকদের পাশে গেলে মানুষের উপকার ছাড়া কোনোদিন ক্ষতি হতে পারে না, কোনোদিন ক্ষতি হবে না। মাঝে এক উলামায়ে কিরামের এখানে গিয়ে বসা হয়েছিল, হুজুর শুধু বসে আছে, মানুষরা বলতেছে হুজুর কিছু বলেন। একজন বুজুর্গ মানুষ শুধু বসে আছে, অনেক মানুষ বসা, কোনো কথা বলতেছে না। হুজুর বললেন, এখানে বসে থাকলেও তোমাদের কিছুটা পরিবর্তন হবে। কথা হলো এই যে চাঁদ সন্ধ্যার পরপরই আকাশে আমরা দেখতে পাই, সূর্য কিন্তু সকালে আমরা আকাশে দেখতে পাই, আমাদের সঙ্গে কোনো কথা বলে না, কিন্তু আমরা কিন্তু উপকৃত হই কিনা? কথা বলেন। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি উলামায়ে কিরামের পাশে যান, আপনি যদি সৎ মানুষের পাশে যান, কথা বলুক চাই না বলুক, আপনার আমার উপকার কিন্তু হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সৎ লোক এমন ব্যক্তি, ওনার সঙ্গে কথা বললে উনি যদি আপনার সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, কথা বলতেছে না, ওই মজমায় বসে আছেন, ওই অনুষ্ঠানে বসে আছেন, তারপরে আপনার মধ্যে প্রতিক্রিয়া এটা হবেই, আপনার মধ্যে পরিবর্তন এটা হবেই। না হয় আপনি বিশ্বাস নয়, আপনি যান সৎ লোকদের পাশে। কি বিশ্বাস হয় কিনা বলেন? যারা ভালো মানুষ ওনাদের দেখলেই মনটা ভরে যায়। মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর, উনি গেলে যদি আমাদের সাথে কথা না বলে, ভাসতে গেলে মনে একটু তৃপ্তি লাগে কিনা? কথা বলেন। কি ভালো লাগে না নাকি?
ওনার আনতেছে, কোনো কিছু বলবে, শুধু বসে আছে, তারপর একটু মনে ভালো লাগে যে না, এখন গান বাদ্য যেখানে হচ্ছে সেখানে আমি না থাকি, ভালো লোকদের সঙ্গে আমার কিছু সময় দিয়ে বসতে পারলাম, এটা নিজের মধ্যে একটা আনন্দ লাগে কিনা সবাই বলেন? সবার মধ্যে আনন্দ লাগে। ঠিক যখন আমি ভালো মানুষের পাশে যাব, কথা বলুক চাই না বলুক, কিন্তু আপনার আমার উপকার হবে। যুব সমাজ অবনতির তৃতীয় যে কাজ, অপচয় এবং অশ্লীলতা ভালো মানুষের পাশে গেলে তারা করতে পারে না, হবে না। এজন্য যুব সমাজের দায়িত্ব হলো ভালো মানুষের সঙ্গী হওয়া, ভালো মানুষের পাশে গিয়ে বেশি বেশি সময় দেওয়া। যাদের দেখলে দিল পরিবর্তন হয়, আখিরাতের কথা স্মরণ হয়, তাদের সংস্পর্শে বারবার গিয়ে তাদের পাশে গিয়ে থাকা, যাতে করে আমার দিল পরিবর্তন হয়, আমার আখিরাত ভালো হয়, আমার দুনিয়া যেন ভালো হয়। আর খারাপ লোকদের সঙ্গে বসলে আপনি ওখানে বিড়ি হোক, সিগারেট হোক, গাঁজা হোক আর ফেন্সিডিল হোক, যারা বদ মানুষ, যারা খারাপ মানুষ, ওদের সঙ্গে যদি আপনার ভালো মানুষ দেখে, এলাকার মানুষ যদি একদিন দুই দিন দেখে, তারাও ভাববে লোকটা হয়তো সেও গাজগর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খারাপদের সাথে না বসা, খারাপদের সাথে সঙ্গ না দেওয়া, খারাপদের কি না করা, তাদেরকে সত্য না করা, এটাই হলো মুসলমান। প্রকৃত মুসলমানের কাজ হবে, মুমিনের প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে সব সময় ভালোকে সাপোর্ট করা, ভালো লোকের সঙ্গে হওয়া, ভালো জায়গায় যাওয়া, ভালো কথা বলা, ভালো জায়গায় নিজের শ্রম, টাকা, মেধা, বুদ্ধি সব কিছু ভালো জায়গায় ব্যবহার করা। পারবেন তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, যুব সমাজ অবনতির চতুর্থ নম্বর কাজ হলো খারাপ সঙ্গ থেকে সাবধান থাকা। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন বন্ধুরা একে অপরকে শত্রু হবে, একে অপরের শত্রু হবে শুধু মুত্তাকি ছাড়া। যাদেরকে আজকে খারাপ বন্ধু বানাচ্ছেন, কালকে কিয়ামতের ময়দানে ওরাই আপনার শত্রু হবে। আর যদি আপনার মুত্তাকি বন্ধু হয়, সে আপনার জন্য সুপারিশ করবে। সে যদি জান্নাতি হতে পারে, আপনার জন্য সে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। সময় যেহেতু শেষ, এজন্য আমরা যুব সমাজের অবনতি যে কাজগুলো, তার মধ্যে 4টা আসলো, বাকি কথাগুলো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বলার চেষ্টা করব।